সকল প্রবাসী ও দেশি ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা প্রবাসে আছেন, বিশেষ করে দুবাইতে যারা আছেন এবং যারা নতুন করে আসবেন, তাদের জন্য বর্তমানে এজেন্সি ও দালাল গ্রুপ ভিসা নিয়ে অনেক লাঞ্ছিত করতেছে, ভিসা নিয়ে অনেক ছয় হইতেছে। অনেকে বলতেছে যে আগে ভিসা দিব, পরে টাকা দিবেন। ফেক ভিসা দিতেছে, অরিজিনাল না ডুপ্লিকেট ভিসা দিয়ে টাকা নিতেছে। আবার যারা ইউএইতে আছেন, প্রবাসে আছেন, দুবাইতে আছেন, তাদের ভিসা ট্রান্সফার করে দিতেছি অথবা ভিসা নতুন করে লাগিয়ে দিতেছি এই বলে টাকা নিতেছে স্টেপ বাই স্টেপ। তা এই টাকাগুলো আসলে অনেকে সঠিক নিতেছেন, আবার অনেকে নিতেছে ভুয়া, যা আপনার প্রতারণা করতেছে। হয়তো আপনি বুঝতেই পারতেছেন না বা আপনার বোঝার কোনো উপায়ই নেই। তাই আজকের ভিডিওটা এই জন্যই, এগুলো বোঝার জন্য আপনার টাকা অনেকে হয়তো কন্ট্যাক্ট করতেছে যে আগে ভিসা দিব, পরে টাকা নেবেন, অথবা আপনার কিছু টাকা দিচ্ছেন, বাকি টাকা ভিসা হয়ে গেছে, এখন টাকা চাইতেছে। তা আপনি আপনার হাতের পাসপোর্ট দিয়ে, অর্থাৎ পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট নাম্বার, এই পাসপোর্ট নাম্বার যে আপনার মোবাইল থেকেই, আপনার মোবাইল দিয়ে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ভিসার স্ট্যাটাস। অর্থাৎ ভিসার স্ট্যাটাস বলতে আপনি ভিসাটা কি দুবাইয়ের ইমিগ্রেশনে এন্ট্রি হয়েছে কিনা, বা আপনাকে যে ভিসা দিয়েছে ভিসাটা অরিজিনাল কিনা, অথবা আপনি পাসপোর্ট দিয়েছেন, কিছু টাকা দিয়েছেন বা টাকা বাকি রয়েছে, বলতেছে ভিসার কাজ হচ্ছে বা তোমার কন্ট্রাক্ট ফর্ম হয়ে গেছে, এই সেই টাকা দাও। এরা আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া অথবা ভিসার নাম্বার দেওয়া, ভিসার নাম্বার না থাকলে অরিজিনাল শুধু আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক দিতে পারবেন যে আপনার পাসপোর্ট না আপাতত কোন পর্যায়ে আছে বা ভিসাটা হয়েছে কিনা। যেমন ভিসা করতে গেলে কয়েকটা প্রসেস দরকার। প্রথমত আপনার প্রসেস হলো, যদি কোম্পানি ভিসা লাগান, কোম্পানি ভিসা করতে গেলে প্রথমত আপনাকে কোম্পানি দেবে একটা অফার লেটার। অফার লেটারটা দেওয়ার পর আপনার এই দিক থেকে পূরণ করে আপনার পাসপোর্টের সাথে অফার লেটারটা কোম্পানিতে জমা দেবো। কোম্পানিতে যাওয়ার পরে দেবো আপনার একটা কন্ট্রাক্ট ফর্ম, 2 বছরের কন্ট্রাক্ট ফর্ম, আপনার বেতন, আপনার কোম্পানি কী কোম্পানি, আপনার কোম্পানির লাইসেন্স নাম্বার, এভরিথিং থাকবো। কন্ট্রাক্ট ফর্মের পরে দেখা হবে আপনার মেডিকেলের পরে হবে ফিঙ্গারপ্রিন্টের পরে হবে স্ট্যাম্পিংয়ের পরে আপনার হবে আইডি কার্ড। অনেক প্রসেসিং। তো অনেক এজেন্সি আছে স্টেপ বাই স্টেপ টাকা নেই, আবার অনেক এজেন্সি আছে বলে যে ভিসা হওয়ার পরে টাকা। এর মধ্যে ফেক বা জালিয়াতির বিষয়টা হলো এরকম, আপনার বলতেছে যে হ্যাঁ আপনার ভিসা হয়ে গেছে, ভাই টাকা দেন। অথবা এই যে দেখেন আপনার ভিসা কপি এজেন্সিতে আছে, আমি ফটোকপি করে দিতেছি অথবা আপনার পিডিএফ কপি পাঠাই দিছি, টাকা দেন। তো ওই ভাইদের জন্য বলবো, যারা ইউএইতে আছেন অথবা বাংলাদেশে আছেন, আপনার পাসপোর্ট নাম্বার অথবা ভিসার কপি দিয়ে, যদি ভিসা দেয় ভিসার কপিতে একটা নাম্বার আছে, আমি দেখিয়ে দেবো সরাসরি ভিডিও করে আরেকটা মোবাইল দিয়ে, এই একসাথেই আপনার ভিসার নাম্বার এবং অথবা পাসপোর্ট নাম্বার, যে কোনো একটা নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন যে আপনার পাসপোর্ট নাম্বারের থেকে অরিজিনালি আপনার নামে ভিসা হয়েছে কিনা। একটা চেক দিতে পারেন ভিসার স্ট্যাটাস, এবং একটা দিতে পারেন আপনার কন্ট্রাক্ট ফর্ম চেক। তা এই দুটো যদি আপনি নিজে নিজে চেক দিতে পারেন, তাহলে আপনার আশা করা যায় যে আপনাকে কোনো এজেন্সি অথবা দালাল আপনাকে ফলসওয়ালায় টাকা নিতে পারবো না, অর্থাৎ আপনার সাথে জালিয়াতি করতে পারবো না। তা আসুন দেখতেছি, আমি এই যে আমার আরেকটা মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি কীভাবে আপনার মোবাইল থেকে আপনি নিজে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি একা একাই কারোর কাছে যাইতে হবে না, ট্রাভেল এজেন্সি যাইতে হবে না, কোনো কম্পিউটার ড্রাইভিং সেন্টার যাইতে হবে না। আপনি নিজে নিজে একা একাই কীভাবে চেক করবেন আসেন আমি দেখিয়ে দিতেছি। এবং নিজেই সতর্ক থাকুন, নিজেই চেক করুন, নিজেই ভিসা জালিয়াতি থেকে মুক্ত থাকুন, বিপদমুক্ত থাকুন, প্রতারিত না হন। যদি আমার ভিডিওটা দেখে কারো ভালো লাগে অথবা কেউ প্রয়োজন মনে করেন এরকম আরও অনেক আপডেট, ভিসার আপডেট, কাজের আপডেট অনেক কিছু পেতে আমার দুবাই টুকিটাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ থাকলো, এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ কথা না বাড়াই, ঠিক আছে, আসুন আজকে দেখি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সরাসরি আপনারা নিজেদের ভিসা চেক করবেন। আসুন ভিডিওটি সকালে খুব ভালোভাবে লক্ষ্য করুন। মোবাইল থেকে, নিজের মোবাইল থেকে কীভাবে আপনি চেক করতে পারবেন আপনার ভিসা কি অরিজিনাল না ডুপ্লিকেট। প্রথমে আপনি অ্যান্ড্রয়েড ফোনটা নিন। অ্যান্ড্রয়েড ফোন নেওয়ার পর আমি আরেকটা মধ্যে দিয়েছি, আজকে আমার ঠান্ডায় কথা বলতে অনেক কষ্ট দিছে। প্রথমে একটা অ্যাপ ডাউনলোড দিতে হবে। প্লে স্টোরে যান, প্লে স্টোরে যায় সার্চ বারে অন করেন, সার্চ বারের মধ্যে লেখেন মোহরি,
আমি তো অ্যাপসটা আমার আগে ডাউনলোড দেওয়া আছে, দেখে নেন। এই যে মোহরি অ্যাপস, এই মোহরি লেখা আছে, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমারটা আপডেট দিতেছি, অর্থাৎ আমারটা আগেই দেওয়া আছে, ইনস্টল করা আছে। এই মোহরি লেখাটা ভালো করে দেখেন, মোহরি। একটু ওয়েটিংয়ে আছি। তবে ভিডিওটা অনেকেরই উপকার হবে, আশা করি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাতে দালালের প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন আশা করি। আপনার ঠান্ডায় কথা বলতে কষ্ট হইতেছে। আপনারা দালাল যদি আরে লক হয়ে গেছে, ইনস্টলিং হইতেছে, একটু ওয়েটিংয়ে আছি ভাই, একটু অপেক্ষা করেন। দালাল যদি আপনার কয় যে আপনার ভিসা করতেছে, আপনি পাসপোর্ট দিবেন, সিস্টেম ভিসা সিস্টেম হলো এই মোহরি অ্যাপস হয়ে গেছে। এখন ব্যাক যান। ভিসা সিস্টেম হলো আপনার প্রথমে আপনার এই কোম্পানি একটা অফার লেটার দিব। অফার লেটারটা পাওয়ার পর আপনার পাসপোর্ট নাম্বারের সাথে অফার লেটারটা কোম্পানির আবার জমা দিবেন। কোম্পানির জমা দেওয়ার পর এটা অবশ্য আপনি দেবেন না, আপনার এজেন্সি বা দালাল যে আনবে দিব। অফার লেটারটা জমা দেওয়ার পর আপনি একটা কন্ট্রাক্ট ফর্ম দেবো। ওই কন্ট্রাক্ট ফর্মে আপনার কোম্পানি কোন কোম্পানিতে কাজ নেবেন, কত টাকা আপনার স্যালারি হবে, আপনার পোস্ট পজিশন বিস্তারিত সমস্ত দেওয়া থাকবো। এরপরে যেন আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে, এরপরে মেডিকেল হবে, এরপরে স্ট্যাম্পিং হবে, তারপর আপনি আইডি পাবেন। তা আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার মোটামুটি সকল কিছু ডকুমেন্টস আপনি নিজেই দেখতে পারবেন অগ্রিম। আপনার যদি কয় যে তোর ভিসা হয়ে গেছে, ভিসা করার আগে আপনার কন্ট্যাক্ট করে, তো আপনি আগে যদি এই অ্যাপসের মাধ্যমে কন্ট্যাক্ট ফর্ম দেখে নেন, তা আপনি জানতে পারবেন যে আসলে আপনার ভিসা হইতেছে কি হইতেছে না। এই দেখেন, এই যে আমার মোহরি অ্যাপস, এই লোগোটা হলো দুবাইয়ের লোগো, ইউএইর লোগো। যারা দেশে প্রবাসে যেখানে থাকেন না কেন সবারই কাজে লাগবে। দেখেন এই মোহরি অ্যাপসটা অন করলাম, একটু প্রসেসিংয়ে আছে। এই মোহরি অ্যাপস অন করার পরে এই ডেসক্রিপশনে আসবো, এখানে এই সার্ভিস লেখা আছে। আমি আরেকটা মোবাইলে সরাসরি দেখে দিচ্ছি, এই সার্ভিস অন করে। এই সার্ভিস এখানে সমস্ত কিছু আছে, দেন বহুত অপশন আছে, এগুলা সরাসরি দুবাইয়ের অ্যাপস। এটা আপনি সব কিছু দেখতে পারেন এখান থেকে। আপনি তো একজন এমপ্লয়ি, অতএব এই যে এখানে এমপ্লয়িজ লেখা আছে, এমপ্লয়িজে চাপ দেন। এমপ্লয়িজ চাপ দেওয়ার পরে এই যে ডিসেবিলিটি ক্যালকুলেটর, ওটা বাদ। আপনি দেখতে পারবেন এই যে মাই স্যালারি, এখানে অর্থাৎ আপনার স্যালারি কত আপনি দেখতে পারবেন। এই মাই কন্ট্রাক্ট, আপনার কমপ্লেন থাকলে কমপ্লেন জানাতে পারবেন। এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, অর্থাৎ এভরিথিং। এটার মধ্যে বহুত অপশন আছে। যদি মেমোরি অ্যাপসে ঢুকেন, আপনি একটি শিক্ষকতা থাকলেও সব কিছু দেখতে পারবেন। আপনি এই যে মাই কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার কী কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্টটা দেখেন। এই মাই কন্ট্যাক্টের সব দিলাম, এই লেখা আছে মাই কন্ট্যাক্ট। এখন এখানে দিতে হবে চাইছে আপনার পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বার এখন আমি আমারটা যে দেখাইতেছি, আমার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারের পর আপনার ন্যাশনালিটি। ন্যাশনালিটি তো যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশ লিখবেন, বাংলাদেশ। এরপর দিতে হবে এখানে ডেট অফ বার্থ। এটা আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ আছে ওইটাই দিতে হইব। তা ডেট অফ বার্থ আমি আমারই ডেট অফ বার্থ দিতেছি। এরপর দিতে হবে আপনার জন্ম তারিখের সাল। এই ডেট অফ বার্থ হয়ে গেছে সেট, মোটামুটি সব ঠিক আছে। পাসপোর্ট নাম্বারটা একবার চেক দিয়ে নেবেন। আমি একবার চেক দিয়ে নিতেছি, আমার ঠিক আছে, আমার চেক দিয়ে দেবো না, আপনারা দেওয়ার সময় একটু চেক দিয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে। এই সাবমিট লেখা আছে, এই সাবমিটের মধ্যে সাবমিট করেন। এই দেখেন আমার কন্ট্যাক্ট ফর্ম এসে পড়ছে। এই আমার পিকচার, আমার নাম, আমার পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি, কার্ড নাম্বার, এটা আমার আইডি নাম্বার হবো, আমার এক্সপায়ার ডেট, ভিসার মেয়াদ, পাসপোর্ট এক্সপায়ার ডেট। এবার কন্ট্রাক্ট ইনফরমেশন, কন্ট্রাক্ট টাইপ লিমিটেড, অর্থাৎ একটা লিমিট আছে আমার কন্ট্রাক্টের, কত বছর কন্ট্রাক্ট হয়েছে। কন্ট্রাক্ট স্টার্ট ডেট, ইন্ড ডেট, অর্থাৎ শুরুর ডেট এবং শেষ ডেট। জব ডেসক্রিপশন,
অর্থাৎ আমার কাজের যে বিবরণী, আপনি যে কাজ করেন ওই কাজের নাম লেখা থাকবো। বেসিক স্যালারি 800 প্লাস টোটাল স্যালারি 1200, অ্যালাউন্স ট্রান্সপোর্ট 200। ঠিক এই কন্ট্রাক্ট ফর্মটা যদি আর না হয়েছে তার বিষয় হবে না। অতএব দালাল যাই বলুক এটা দেখবেন কমপ্লিটলি। যদি আমার ভিডিওটা ভালো লাগে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।